তো গাইস, আজ ধনতেরাসের শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে আমরা চলে এসেছি এখন কালীবাবুর বাজার, সেই হাওড়ার বিখ্যাত মার্কেট কালীবাবুর বাজার, যেখান থেকে ধনতেরাস পড়ে গেছে। তো সুস্মিতা বলল কিছু কিছু জিনিস নিতে হবে, কেন ও ঘরেতে মহালক্ষ্মীর পুজো করবে। তো নিতে চলে এলাম, দেখো। আর এসে দেখো মার্কেটে তোমাদের দেখাচ্ছি কত রকম জিনিস বিক্রি হচ্ছে। দেখো ঠাকুরের ঘর সাজানোর, ঠাকুরের মূর্তি, সব রকম জিনিস বিক্রি হচ্ছে এখানে। তো আমরা চলে এসেছি বাজারে এখন, আর ঠিক টাইম মানে শুভ টাইমের মধ্যে আমাকে পুজোটা কমপ্লিট করতে হবে। আর কিছু কিছু জিনিস নেওয়ার আছে, সেইগুলো আমরা নেবো। তো এবার চলে এলাম শ্রীকৃষ্ণ জুয়েলার্সে। ধনতেরাসের দিন চাঁদি বা সোনার কিছু তো একটা জিনিস নিতে হবে, তাই চলে এলাম সুরজিৎদার দোকানে। এই দাদার আমরা বহু পুরনো কাস্টমার, মানে অ্যাকচুয়ালি আমার বাড়ির সকলেই এই দাদার কাছে মানে এই দাদার দোকান থেকে সব কিছু কেনাকাটি করে থাকে। তো আমরা চলে এলাম, দেখো এই রূপোর মাছটা নিয়েছি, আর সাথে ছোট্ট কানের দুল নেওয়া হয়েছে। আর দেখো একটা ছেলে, তার বাড়িতে মনে হয় পুজো হয়েছে বা পাড়াতে কোথাও পুজো হয়েছে, সে দিয়া নিয়ে চলে এসেছে, ধনতেরাসের পুজো করেছে। তো ধনতেরাসের দিন বলে সুরজিৎদার থেকে জিনিস নেওয়ার জন্য সুরজিৎ একটা ছোট্ট গিফট আমাদেরকে দিয়েছে। দেখো এটা চান্দির কি কৃষ্ণ, রাধাকৃষ্ণ ছিল। তো তারপরে আমরা চলে এলাম ফুলের মার্কেটে, ফুল নেওয়াতে কদমতলা বাজারে। তো কদমতলা বাজারে এত গরম লাগছে কী বলবো গাইস। তো ঠাকুরকে পুজো করবো বলে ফুল নিয়ে নিলাম। তো এবার চলে এসেছি পিতলের ছোট ঘট কিনবো বলে। আর দেখো একদিকে পিতলের দোকানে কি ভিড়, আর তার পাশেই ছিল সামন্ত জুয়েলার্স। প্রচুর ভিড়, সোনার দোকানেও ভিড়, পিতলের দোকানেও ভিড়। তো চলো আমরা এখন পিতলের ঘট দেখছি কোনটা নেওয়া যায়। চেক করছো কত এটা? 420 420 এই সাইজে আরো ডিজাইন আছে। ঝাঁটা দাও তো, কত গো ঝাঁটা? 60 টাকা। সব শেষে বাড়িতে এসে কাকার দোকান থেকে একটা ঝাড়ু নিয়ে নিলাম, নিয়ে এবার বাড়িতে ঢুকবো। কি জল ঢলবে? বাড়িতে এসে এবার পুজোর আয়োজন